আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। ফোরাত নদীর রহস্যময় পরিবর্তন, কিয়ামতের আলামত কি সত্যিই প্রকাশ পাচ্ছে? ফোরাত নদীর রহস্যময় পরিবর্তন, কিয়ামতের আলামত কি সত্যিই প্রকাশ পাচ্ছে? পৃথিবীর ইতিহাসে বহুবার কিয়ামতের নিদর্শন নিয়ে আলোচনা হয়েছে। কোরআন ও হাদিসে বর্ণিত এসব আলামতের মধ্যে অন্যতম হল মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ফোরাত নদীকে ঘিরে এক অলৌকিক ভবিষ্যদ্বাণী। বলা হয়েছে নদীটি শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে প্রকাশ পাবে এক বিশাল স্বর্ণের পাহাড়, যা নিয়ে শুরু হবে সংঘাত, যুদ্ধ এবং ভয়াবহ প্রাণহানি। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি নাটকীয়ভাবে কমে যাওয়ায় এই ভবিষ্যদ্বাণী আবারও উঠে এসেছে আলোচনায়। পরিবেশগত সংকট, জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক টানাপোড়েনে নদীটির পানির স্তর দ্রুত হ্রাস পাচ্ছে। অনেক এলাকায় নদী প্রায় শুকিয়ে গেছে। ফলে মুসলিম বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, এটি কি তবে কিয়ামতের আলামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করে বলেছেন, ফোরাত নদী শুকিয়ে যাবে এবং এর নিচে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। তখন মানুষ তা নিয়ে যুদ্ধ করবে। প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে। প্রত্যেকে বলবে, যদি আমি বেঁচে যাও। ফোরাত নদী তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে পার্শ্ব উপসাগরে পতিত হয়। হাজার বছরের পুরনো সভ্যতার অংশ এই নদী আরব বিশ্বের অন্যতম প্রধান পানির উৎস। কিন্তু বর্তমানে খরা ও মানবসৃষ্ট সংকটের কারণে নদীটির অস্তিত্বই হুমকির মুখে। ইসলামী আলেমদের মতে হাদিসে উল্লেখিত স্বর্ণের পাহাড় নিয়ে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ বলেন এটি হবে বাস্তব স্বর্ণ। কেউ ব্যাখ্যা করেন এটি মূল্যবান খনিজ সম্পদের প্রতীক। আবার কেউ কেউ মনে করেন এর ইঙ্গিত হতে পারে কালো স্বর্ণ অর্থাৎ তেলের দিকে। তবে অধিকাংশ মুহাদ্দিসের মতে হাদিসে সরাসরি স্বর্ণ শব্দটি ব্যবহৃত হয়েছে বলে এটিকে প্রতীকী নয়, বরং বাস্তব অর্থেই গ্রহণ করতে হবে। বিখ্যাত হাদিস ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ফোরাত নদীর এই স্বর্ণের পাহাড় প্রকাশ কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি এবং এটি ইমাম মাহাদির আগমনের পূর্বে ঘটবে। বিশ্লেষকরা বলছেন এই ভবিষ্যদ্বাণী কেবল ভয়ের বার্তা নয়, বরং আত্মসমালোচনারও সুযোগ। দুনিয়ার মোহ ত্যাগ করে ঈমানকে মজবুত করা, আমল বাড়ানো এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার উপর জোর দিচ্ছেন আলেমরা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সোনার পাহাড় বলতে আক্ষরিক অর্থে সোনা হতে পারে, আবার মূল্যবান সম্পদ, তেল, গ্যাস ইত্যাদি বোঝানো হতে পারে। ইমাম নব্বী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, এটি কিয়ামতের ছোট নিদর্শনের একটি। ডক্টর জাকির নায়েক এবং অন্যান্য ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই হাদিস তেল ও পানির জন্য সংঘাত নির্দেশ করতে পারে। বিজ্ঞান যা বলছে, ফুরাত কেন শুকিয়ে যাচ্ছে? ১. তুরস্কে বাঁধ প্রকল্প। তুরস্কের সাউথইস্টার্ন আনাতোলিয়া প্রজেক্ট আওতায় নির্মিত ২২টি বাঁধ ফুরাতের পানিপ্রবাহের ৬০% আটকে দিয়েছে। এর ফলে ইরাক ও সিরিয়ায় পানির প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। ইসলামী সমাধান কি হতে পারে? ১. পানি সংরক্ষণ, নদীর তীরেও অজুতে পানির অপচয় করো না। ইবনে মাজাহ। ২. ন্যায়ভিত্তিক বণ্টন, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সূরা আরাফ। ৩. আন্তর্জাতিক সহযোগিতা, জাতিসংঘের এর মতো চুক্তির মাধ্যমে তুরস্ক সিরিয়া ইরাকের মধ্যে পানি চুক্তি জরুরি। ১. তুরস্কে বাঁধ প্রকল্প। তুরস্কের সাউথইস্টার্ন আনাতোলিয়া প্রজেক্ট আওতায় নির্মিত ২২টি বাঁধ ফুরাতের পানিপ্রবাহের ৬০% আটকে দিয়েছে। এর ফলে ইরাক ও সিরিয়ায় পানির প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। ইসলামী সমাধান কি হতে পারে? ১. পানি সংরক্ষণ, নদীর তীরেও অজুতে পানির অপচয় করো না। ইবনে মাজাহ। ২. ন্যায়ভিত্তিক বণ্টন, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সূরা আরাফ। ৩. আন্তর্জাতিক সহযোগিতা, জাতিসংঘের এর মতো চুক্তির মাধ্যমে তুরস্ক সিরিয়া ইরাকের মধ্যে পানি চুক্তি জরুরি। মুমিনের করণীয় কি? মুফতি ইসমাইল মেনব বলেন, এটি শুধু পরিবেশগত সংকট নয়, বরং ঈমানের একটি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের দায়িত্ব হল পানি সাশ্রয়ী অভ্যাস গড়া, ধর্মীয় ও সামাজিকভাবে পানি নিয়ে সচেতনতা বাড়ানো, সম্পদের লোভ থেকে নিজেকে রক্ষা করা এবং নবীজির হাদিস প্রচার করা। যে ব্যক্তি এই সম্পদের কাছে থাকবে, সে যেন তা থেকে কিছু না নেয়। আল্লাহ আমাদের ইসলামী নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সোনার পাহাড় বলতে আক্ষরিক অর্থে সোনা হতে পারে, আবার মূল্যবান সম্পদ, তেল, গ্যাস ইত্যাদি বোঝানো হতে পারে। ইমাম নব্বী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, এটি কিয়ামতের ছোট নিদর্শনের একটি। ডক্টর জাকির নায়েক এবং অন্যান্য ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই হাদিস তেল ও পানির জন্য সংঘাত নির্দেশ করতে পারে।
বিজ্ঞান যা বলছে, ফুরাত কেন শুকিয়ে যাচ্ছে?